আন্তর্জাতিক কূটনীতি এবং হোয়াইট হাউসের তৈরি করা মেগা শান্তি চুক্তিগুলোকে স্রেফ আবর্জনার বাক্সে ছুঁড়ে ফেলে দিয়ে মধ্যপ্রাচ্যের মাটিতে আজ এক চূড়ান্ত ও নির্মম বাস্তবতার বহিঃপ্রকাশ ঘটেছে। মার্কিন মধ্যস্থতায় লেবানন সরকারের সাথে ইসরায়েলের সংঘাত বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনে একটি বহুল প্রচারিত ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার মাত্র 24 ঘন্টা পার হতে না হতেই দক্ষিণ লেবাননের দেইর সেরিয়ান এবং তাইবে শহরে নতুন করে এক বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। হোয়াইট হাউসের ডিল মেকাররা যখন বিশ্বমঞ্চে ঢোল পিটিয়ে দাবি করেছিলেন যে তারা লেবানন ফ্রন্টে হিজবুল্লাহর সাথে যুদ্ধের অবসান ঘটিয়ে ফেলেছেন, ঠিক তখনই ইসরায়েলি ফাইটার জেটের এই ভারী বোমাবর্ষণ প্রমাণ করে দিল যে ওয়াশিংটনের বিলাসবহুল এসি রুমে বসে সই হওয়া কাগজের চুক্তির মূল্য এই মুহূর্তে রণক্ষেত্রের মাটির কাছে এক পয়সাও নেই। প্রিয় দর্শক, এই আকস্মিক বিমান হামলার পেছনের আসল ভূ রাজনৈতিক চালটি কেবল একটি সাধারণ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। এর পেছনের মূল কারণ হলো হিজবুল্লাহর সর্বোচ্চ কমান্ডো এই মার্কিন মধ্যস্থতার চুক্তিকে শুরুতেই সম্পূর্ণ বাতিল, অবৈধ এবং অগ্রহণযোগ্য বলে বিশ্বমঞ্চে ঘোষণা করে দিয়েছিল। হিজবুল্লাহর সাফ কথা ছিল, লেবানন সরকার বৈরুতের টেবিলে বসে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী কি কাগজে সই করলো তাতে মাঠ পর্যায়ের প্রতিরোধ যোদ্ধাদের কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না ইসরায়েল গাজা এবং লেবানন থেকে তাদের শেষ সৈন্যটি প্রত্যাহার করছে। হিজবুল্লাহর এই অনড় অবস্থানের কারণে ওয়াশিংটনের সেই মেগা চুক্তি মাঠ পর্যায়ে কোনো ধরনের কাজেই আসেনি। আর ঠিক এই সুযোগটি লুফে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেইর সিরিয়ান ও তাইবে শহরের ওপর বিমান হামলা চালিয়ে হোয়াইট হাউসকে স্পষ্ট বার্তা দিলেন, হিজবুল্লাহ যতক্ষণ অস্ত্র না ছাড়ছে ততক্ষণ ইসরায়েল কোনো মার্কিন কাগজের তোয়াক্কা না করে লেবাননের বুকে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে দ্বিধা করবে না। এই মেগা বিমান হামলার ভেতরের কুরুর আন্তর্জাতিক সমীকরণটি মেলাতে হলে আমাদের মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সেই গোপন সতর্কবার্তাটি মনে করতে হবে, যা তারা কিছুদিন আগেই ওভাল হাউসে ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছিল। মার্কিন গোয়েন্দারা ট্রাম্পকে আগেই পরিষ্কার ভাষায় সতর্ক করেছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের উগ্র হাওয়া বজায় রাখতে আমেরিকা ও ইরানের মধ্যকার যে কোনো ধরনের শান্তি চুক্তি বা লেবানন ফ্রন্টের যুদ্ধবিরতিকে ভেতর থেকে বোম মেরে উড়িয়ে দেওয়ার জন্য গোপন সাবোটাজ বা নাশকতার ছক কষেছেন। দেইর সেরিয়ান ও তাইবে শহরের আজকের এই হামলাটি হলো নেতানিয়াহুর সেই গোপন নাশকতার প্রকাশ্য রূপ। নেতানিয়াহু খুব ভালো করেই জানেন, লেবাননে যদি সত্যি যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তার কঠোরপন্থী ডানপন্থী জোট সরকার 1 সেকেন্ডে ভেঙে পড়বে এবং তাকে সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর এই কারণেই ওয়াশিংটনে লেবানন সরকারের সাথে চুক্তি সই করানোর নাটক করার ঠিক পর দিনেই ইসরায়েলি সামরিক বাহিনী ইচ্ছা করেই হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোতে এই উস্কানিমূলক বিমান হামলা চালিয়েছে। এর আসল গেমটি হলো নেতানিয়াহু হিজবুল্লাহকে বাধ্য করতে চান যাতে তারা ইসরায়েলের মূল ভূখণ্ডে বড় ধরনের পাল্টা মিসাইল হামলা চালায়। হিজবুল্লাহ যখনই এই হামলার জবাবে ইসরায়েলের ওপর রকেট বর্ষণ করবে তখনই নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে বলতে পারবেন, দেখুন হিজবুল্লাহ কোনো চুক্তি মানছে না, তাই আমাদের লেবাননে অল আউট যুদ্ধ চালিয়ে যেতেই হবে। এই চতুর ইসরায়েলি ফাঁদে আটকা পড়ে ওয়াশিংটনের তৈরি করা পুরো ফ্রেমওয়ার্ক চুক্তিটি আজ এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। বৈরুতের রাস্তায় রাস্তায় হাজার হাজার সাধারণ মানুষ ও হিজবুল্লাহ সমর্থকরা নেমে এসে এই চুক্তিকে আমেরিকার এক নগ্ন ধোঁকাবাজি আখ্যা দিয়ে যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে তা লেবানন সরকারের ভিতকেও নাড়িয়ে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, লেবানন ফ্রন্টের এই চুক্তি সইয়ের 24 ঘন্টার মাথায় তা ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের পরবর্তী চাল কি হতে পারে। ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দ থেকে আসা ইনসাইড স্টোরি হলো, ওভাল অফিস এখন ইসরায়েলের এই একগুঁয়েমি এবং হিজবুল্লাহর অনড় অবস্থানের মুখে সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প একদিকে হরমুজ প্রণালীতে ইরানের ড্রোনের মুখোমুখি হচ্ছেন,
কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল সামলাচ্ছেন, আর ঠিক সেই সময়েই তার নিজের তথাকথিত পরম মিত্র ইসরায়েল লেবানন চুক্তি ভেঙে ট্রাম্পের আন্তর্জাতিক ইমেজকে বিশ্ব মঞ্চে এক হাসির পাত্রে পরিণত করেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ যতই হুঙ্কার দিক না কেন যে সহিংসতার জবাব চরম সহিংসতা দিয়েই দেওয়া হবে, বাস্তবতা হলো আমেরিকা এখন মধ্যপ্রাচ্যের কোনো পক্ষের ওপরই নিজের একক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না। একদিকে নিজের রাজনৈতিক গতি ও ইমেজকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলকে এই উস্কানিমূলক বিমান হামলা বন্ধ করার জন্য পর্দার আড়ালে করা আলটিমেটাম দেওয়ার মরিয়া চেষ্টা, আর অন্যদিকে ওয়াশিংটনের কাগজকে সেরেফ বুড়ো আঙ্গুল দেখিয়ে দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান ও তাইবে শহরে ইসরায়েলের এই অনর বোমা বর্ষণ এবং তার জবাবে হিজবুল্লাহর রকেট আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি, এই দুই শক্তির আসল লড়াইটাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি অনুযায়ী কোনো চুক্তি তখনই সফল হয় যখন তা মাঠ পর্যায়ের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কর্পোরেট ডিল মেকিং স্টাইল তেল আবিবের কুরুর যুদ্ধেংদেহী শক এবং হিজবুল্লাহর মাঠ পর্যায়ের প্রতিরোধের সামনে সম্পূর্ণ অচল ও পঙ্গু হয়ে গেছে। ওয়াশিংটনের তৈরি করা এই ফ্রেমওয়ার্ক চুক্তি আজ যেভাবে লেবাননের মাটিতে পুড়ে ছাই হয়ে গেল, তা পরাশক্তিদের একতরফা কূটনীতির এক বড় পরাজয়। প্রিয় দর্শক, ইসরায়েল যেভাবে চুক্তি সইয়ের পর দিনই দক্ষিণ লেবাননে নতুন করে মেগা বিমান হামলা চালালো, তাতে কি হিজবুল্লাহ এবার তেল আবিব লক্ষ্য করে তাদের দূরপাল্লার নিখুঁত মিসাইল আক্রমণ শুরু করবে? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন নেতানিয়াহুর এই সাবোটাজ রাজনীতি রুখে দিতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন হোয়াইট হাউসকে এক অন্তহীন যুদ্ধের গহ্বরে টেনে নিয়ে যাবে? আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত জানিয়ে দিন কমেন্ট করে।